আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের পূর্ব ঘোষিত আজকের এই মুহূর্তের লাইভ প্রোগ্রাম আমরা এখনই শুরু করতে যাচ্ছি। দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের ফেসবুক এই পেজে সংযুক্ত আছেন এবং এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, সকলকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের খায়ের, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের দোয়া সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে মাগফিরাত নসিব করেন এবং রমজানের যে সুমহান সুযোগ জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আপনার জিজ্ঞাসা নামক এই ফেসবুক প্রোগ্রাম, এখানে পাঠকের এবং দর্শকদের বিভিন্ন প্রশ্ন এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব নিয়ে নিয়মিত এই প্রোগ্রামে হাজির হওয়ার একটি পরিকল্পনা নিয়েই আমাদের এই লাইভ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। গত শুক্রবার দিন আমরা আমাদের পেজে ঘোষণা করেছিলাম যে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে দর্শকদের মুখোমুখি হব আমি। তো আমরা আমাদের এই পেজে যে পোস্ট দিয়েছিলাম দর্শকদের প্রশ্ন উত্থাপন করবার জন্য, প্রশ্ন রাখার জন্য, তো তারা বিপুল পরিমাণ সেখানে সাড়া দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। তো মূলত খুব সংক্ষিপ্ত সময়ের প্রোগ্রাম, রমাদানুল মুবারকের এই সময়ে ইফতারির ঠিক আগ মুহূর্ত খুব দীর্ঘ প্রোগ্রাম করার সুযোগ আমাদের নেই। সংক্ষিপ্তভাবেই আমরা এই কর্মসূচি পালন করব এবং এই লাইভ প্রোগ্রাম আমরা সম্পন্ন করব। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে আসলে এত প্রশ্নের জবাব দেওয়ার তো সুযোগ আমাদের হবে না। আমরা সেখান থেকে অল্প কিছু প্রশ্ন, বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম। প্রিয় দর্শক, আপনারা যে সকল বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছেন সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। অনেকে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চেয়েছেন, অনেকে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে পরামর্শ চেয়েছেন, অনেকে রাজনীতি, সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে জানতে চেয়েছেন এবং অনেকে শরীয়ী বিভিন্ন সমস্যার সমাধান জানতে চেয়েও আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। আমরা দর্শক মণ্ডলীর সকল প্রশ্নগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি, কিন্তু সেই কথা যে আমাদের তো আসলে সামর্থ্য তো সীমিত, কাজেই সেই সীমিত সামর্থ্যের আলোকে আমরা অল্প কিছু প্রশ্নই আসলে আলোচনা করার সুযোগ পাবো, অবকাশ পাবো। তো আমি আর কোনো ভূমিকা এবং দীর্ঘ আলোচনায় না গিয়ে সরাসরি দর্শকদের প্রশ্নের আলোচনায় চলে যাই। আমাদের কাছে এক ভাই প্রশ্ন রেখেছেন, ফারুক আহমেদ নামে, ফুরকান আহমেদ ভাই। তিনি প্রশ্ন রেখেছেন, একজন মুসলমানের কোন কোন বিষয় কতটুকু জানা ফরজ বা কতটুকু ইলম অর্জন করা ফরজ? অত্যন্ত মৌলিক একটি প্রশ্ন। তো ইলমের বিষয়ে এটি আমরা জানি যে ইসলামের সর্বপ্রথম নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহর নামে তুমি পড়ো। পড়া, জানা, এটি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে অনেক জায়গায় এই আলোচনা এনেছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না
তারা কি এক সমান হতে পারে? কখনোই নয়। বরং ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন তারা অনেক মর্যাদা সম্পন্ন। কাজী ইলমের তো অনেক ফজিলত এবং অনেক মর্যাদা রয়েছে, তবে আসলে ইলম কতটুকু অর্জন করা ফরজ, কতটুকু ইলম অর্জন করা জরুরি, এই হলো প্রশ্ন। তো প্রিয় দর্শক, আমরা জানি যে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে যে বিষয়গুলো ফরজ রয়েছে সেই ফরজগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি ফরজে আইন আর একটি হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে হলো যেটি প্রতি ব্যক্তির উপর যেটা ফরজ হয়ে থাকে, আর ফরজে কিফায়া মানে হলো প্রত্যেক ব্যক্তির উপর ইন্ডিভিজুয়ালি যেটি ফরজ নয় তবে সামষ্টিকভাবে সেটি ফরজ হয়, এবং ফরজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অল্প কিছু মানুষের মাধ্যমে পূরণ হয়ে গেলে অবশিষ্ট সকলের উপর থেকে সেই ফরজ বিধানটি সেটি আর আরোপিত হয় না এবং তারা সেই দায়িত্ব থেকে মুক্তি পায়, সেটি হলো ফরজে কিফায়া। তো ইলমে দ্বীন হাসিল করার ক্ষেত্রেও, ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রেও শরীয়তের ফরজের এই দুটি স্তরেই বিধান রয়েছে। কিছু পরিমাণ ইলম রয়েছে যেটি অর্জন করা ফরজে আইন, আর কিছু পরিমাণ ইলম রয়েছে যেটি অর্জন করা ফরজে কিফায়া। ফরজে আইন হলো যেটি অর্থাৎ প্রত্যেক মুমিনের উপর, প্রত্যেক মানুষের উপর যে ইলমটুকু অর্জন করা ফরজ, সেটি হলো যে একজন মানুষের ঈমানি জীবন যাপন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে তার উপর যে সকল বিধিবিধান ফরজ রয়েছে, যে সকল বিধানগুলো তাকে পালন করতেই হয়, তো একান্ত বিধান যেগুলো আল্লাহর যে সকল হুকুমগুলো পালন করা একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য জরুরি, সেই বিধানগুলো পালন করার যথাযথ পদ্ধতি জানার যে ইলম, সেই ইলমটুকু প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন। যেমন নামাজ পড়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন, রোজা রাখা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন, এমনিভাবে পর্দা করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন, হালাল উপার্জন করা এবং হালাল রিজিক ভক্ষণ করা, হালাল খাবার ভক্ষণ করা প্রত্যেকের জন্য ফরজে আইন। এভাবে যতগুলো ফরজে আইন বিধান একজন মানুষের উপর রয়েছে, সেই ফরজগুলোর ইলম অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। আর এটি হলো ফরজ, এক নম্বর। দ্বিতীয় হলো প্রত্যেক ব্যক্তি নিজে ব্যক্তিগতভাবে কিছু পেশা অবলম্বন করে থাকে, যেমন কেউ ব্যবসা করে থাকে, ব্যবসার মধ্যেও অনেক ধরনের ব্যবসা রয়েছে। তো যে যেই ধরনের ব্যবসা করতে চায়, যে যেই ধরনের প্রফেশন অর্জন করতে চায়, যেহেতু হালাল রিজিক অর্জন করা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবু রিজকিল হালাল ফরজুন ফরিজাতুন বাদাল ফরিজা, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা এটিও ফরজ। তো হালাল রিজিক অন্বেষণ করতে হলে কিভাবে সম্পদ আহরণ করা বৈধ, শরীয়ত সিদ্ধ, আর কিভাবে সম্পদ আহরণ করা শরীয়তে নিষিদ্ধ, এটিও একজন ব্যক্তিকে সম্পদ আহরণ করবার সময় জানা জরুরি হয়। কাজেই সেজন্য একজন ব্যক্তির জন্য সেই বিষয়েও তাকে জানতে হবে, অর্থাৎ যেই বিষয়ে সে নিজে ব্যক্তিগত জীবনে যেই ধরনের প্রফেশন সে অবলম্বন করে। তাহলে এক কথায় আমরা বলতে পারি একজন ব্যক্তির জন্য ফরজে আইন হলো ততটুকু বিধান জানা যতটুকু বিধান পালন করা তার জন্য ফরজ। নিজের জন্য জরুরি বিধান যেগুলো পালন করা ফরজ, সেই ফরজ বিধান পালনের জন্য যতটুকু ইলম অর্জন করা জরুরি হয়, সেই ইলমটুকু অর্জন করা একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য ফরজে আইন। এটি হলো ফরজে আইনের পরিমাণ। আর ফরজে কিফায়া হলো যে ইসলামের যে কোনো বিষয়ে যখনই কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো পরিবার কোনো সমস্যার সম্মুখীন হবে, কোনো প্রশ্নের সম্মুখীন হবে, কোনো জিজ্ঞাসার সম্মুখীন হবে, তখন সেই সমস্যার সমাধান দেওয়ার মতো, সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো যেন উপযুক্ত লোক বিদ্যমান থাকে, এই পরিমাণ লোক উপস্থিত থাকা, সেটি হলো ফরজে কিফায়া। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। অর্থাৎ প্রত্যেক সমাজ থেকে অন্তত এই পরিমাণ মানুষ তারা তাফাক্কুহ ফিদ-দ্বীন, অর্থাৎ কোরআন হাদিসের গভীর জ্ঞান তারা অর্জন করবে, যেই জ্ঞানের মাধ্যমে তারা ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা তাদের জাতির অবশিষ্ট মানুষকে তারা আল্লাহর বিধান সম্পর্কে সতর্ক করতে পারে। কাজেই পুরনো দিনের সকল বিষয়ের কোরআন সুন্নাহর ইলম অর্জন করা, এটি হলো ফরজে কিফায়া। দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করেছেন আমাদের কাছে, বর্তমান সমাজে ইসলামের অনেক হুকুম মানা কঠিন হয়ে যায়, যেমন পর্দা পালন করা, গীবত না করা ইত্যাদি। গ্রামীণ সমাজে মানুষ জানে কিন্তু মানে না।
গীবতকে তো কিছুই মনে করে না। এমত অবস্থায় গ্রাম বাংলার মানুষকে কিভাবে পর্দার বিধান করানো যায় এবং কিভাবে গীবত থেকে তাদেরকে বাঁচানো যায় কিছু পথ পদ্ধতি বলে দিলে খুশি হতাম। তো এটি একটি পরামর্শমূলক একজন ভাই জানতে চেয়েছেন। তো মূলত গীবতের কথা আমরা জানি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যে কেউ যদি কারো গীবত করে তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথেই এটাকে সাদৃশ্য দেয়া হয়েছে এবং তুলনা দেয়া হয়েছে। কাজে গীবত করা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। গীবতের অর্থ হলো কারো অন্তরালে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ বর্ণনা করা যেই দোষটি তার মধ্যে রয়েছে, সেই দোষটি তার অনুপস্থিতিতে আলোচনা করা। অনেকে মনে করে যে বাস্তব যেই দোষটি তার মধ্যে রয়েছে সেটি মনে হয় তার অগোচরে বলতে কোনো সমস্যা নেই। কিন্তু না প্রিয় ভাইয়েরা, এক হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানা মা আকুলু ফি আখি, আমি আমার ভাই সম্পর্কে তার অগোচরে যেই দোষের কথা বলছি সেই দোষটি যদি তার মধ্যে থেকে থাকে তাহলে সেটি কি হবে? আল্লাহর নবী বললেন যে ইন কানা মা তাকুলু ফি ফাকাদ ইগতাবতাহু, তুমি তোমার ভাইয়ের অগোচরে যেই দোষের কথা আলোচনা করছো সেই দোষটি যদি তার মধ্যে থেকে থাকে তাহলে তো তুমি তার গীবত করলে। আর যদি তুমি সেই দোষ তার মধ্যে না থেকে থাকে, মিথ্যা যদি তুমি আরোপ করে থাকো, তাহলে এটিকে শরীয়তের পরিভাষায় গীবত বলা হয় না, এটিকে বলা হয় বুহতান ফাকাদ বাহাত্তাহু, সেটি হলো অপবাদ। কাজেই গীবত এটিও হারাম, অপবাদ দেওয়া এটিও হারাম। কাজেই গীবত এটি হারাম, মানুষের মধ্যে তার সচেতনতা তৈরি করতে হবে, পর্দার বিধান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং নিজেরা পর্দার বিধান পালন করতে এটা বদ্ধপরিকর হতে হবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, ইসলামের বিধিবিধান সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা ছাড়া আসলে মূলত ইসলামের বিধানগুলো পালিত হওয়া কঠিন বিষয়। এই জন্য অন্যদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, মানুষের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ভয় সৃষ্টি করার উদ্যোগ নিতে হবে এবং ইহকাল থেকে পরকালের যে গুরুত্ব বেশি প্রাধান্য এই বিষয়গুলো মানুষকে বোঝাতে পারলেই ইনশাআল্লাহ মানুষ তারা সকলেই আল্লাহর বিধান পালনের প্রতি মনোযোগী হবে। তৃতীয় এক ভাই চৌধুরী সাইফ, তিনি জানতে চেয়েছেন, কওমি অঙ্গনের শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থানের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো ফিকির করা হচ্ছে কিনা? নিজেদেরকে আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? পরমুখাপেক্ষিতা বর্জনের পন্থাগুলো বললে ভালো হয়। এই ভাই বিশেষ করে কওমি অঙ্গন সম্পর্কে, মাদ্রাসা অঙ্গন সম্পর্কে জানতে চেয়েছেন। তো মূলত আসলে মাদ্রাসার অঙ্গন সম্পর্কে এই কথাগুলো সবগুলো যেই প্রশ্নগুলো তিনি এনেছেন, তাই সেই প্রশ্নের মধ্যে কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে, এই সবগুলো দৃষ্টিভঙ্গির সঙ্গে হয়তো আমরা একমত নই। যেমন আসলে এখানে এই যারা মাদ্রাসার শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, যারা শিক্ষকতার পেশাকে নিজের জীবনের পেশা হিসেবে গ্রহণ করেছেন, তাদের আবার এই অন্য কোনো কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা, আসলে মূলত আমার মনে হয় এটি আমাদের সমাজে শিক্ষার যেই শিক্ষকতার যে পেশা, এর প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির একটি পার্থক্য এবং সমাজের দৃষ্টিভঙ্গির একটি ব্যাপার। তো একজন মানুষ শিক্ষকতাকে যদি পেশা হিসেবে গ্রহণ করে তাহলে সমাজের দায়িত্ব দাঁড়ায় যে তার ন্যূনতম তার যে রুটি রোজগারের ব্যবস্থা, তার যে ন্যূনতম তার সংসার খরচ, এইটার যোগান দেওয়া এটি সমাজের দায়িত্ব হয়ে দাঁড়ায়। একজন মানুষ যদি ভালো করে শিক্ষকতা করতে চায় তাহলে তার জন্য ব্যবসা বাণিজ্য সহ অন্য কোনো প্রফেশন গ্রহণ করা কতটা কঠিন এটা আমরা সকলেই উপলব্ধি করি। অনেকে মনে করে যে পাশাপাশি যে এটি পার্ট টাইম কোনো বিজনেস অথবা অন্য কোনো কিছু করা যায় কিনা। তো বর্তমান সমাজের রূঢ় বাস্তবতা সম্পর্কে যাদের জানা আছে যে আসলে ফুল টাইম বিজনেস করেও এই ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়াটা কতটা কঠিন বিষয় বর্তমান প্রেক্ষাপটে, সেখানে শিক্ষকতা সহ অন্যান্য প্রফেশনের পাশাপাশি পার্ট টাইম বিজনেস করে আসলে ব্যবসা তো করা সহজ, কিন্তু ব্যবসা করে যে উদ্দেশ্য অর্থাৎ কিছু লাভবান হওয়া, কিছু অর্থকরী উপার্জন করা যে আসলে কতটা কঠিন এটা যারা ভুক্তভোগী তারাই উপলব্ধি করতে পারে। কাজেই এভাবে শিক্ষকতার জন্য নিজেকে সোপর্দ করে এবং শিক্ষকতার বিনিময়ে সেখান থেকে কিছু মাইনে নিয়ে নিজের সংসার পরিচালনা করা, এটাকে পরনির্ভরশীলতা বলা হয় না। চাকরি করে আমি সার্ভিস দিব, সার্ভিসের বিনিময়ে আমার জীবন চলবে, এটা পরনির্ভরশীলতা হলো কোথায়? এটি তো আমি আমার
নিজের হাতের উপার্জন দিয়েই আমি আমার জীবন জীবিকা নির্বাহ করছি। কাজেই এটি আমার মনে হয় যে এই প্রসঙ্গটি এটি আরেকটু গভীরভাবে উপলব্ধি করবার বিষয়। তবে হ্যাঁ, যে প্রশ্নটি এখানে আসতে পারে সেটি হলো যে মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম হবেন, মাদ্রাসার শিক্ষা যারা অর্জন করবেন, তাদের সকলকেই মাদ্রাসার শিক্ষকতার প্রফেশনে আসতে হবে অথবা মসজিদের ইমামতির প্রফেশনে আসতে হবে, এটি কোনো জরুরি না। মাদ্রাসার শিক্ষা অর্জন করার পর একজন হালাল রিজিক উপার্জন করবার জন্য যে কোনো ধরনের প্রফেশন সে গ্রহণ করতে পারে, সেটিতে কোনো বিধিনিষেধ নেই। বরং সাম্প্রতিক সময়ে উলামায়ে কেরাম আলেম সমাজকে, বিশেষ করে তরুণ আলেমদেরকে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন যে মাদ্রাসা মসজিদের এই কর্মক্ষেত্রের বাইরেও নিজেদের বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়া দরকার। বিভিন্ন সেক্টরে নিজেরা ছড়িয়ে ছিটিয়ে থাকার মাধ্যমেই, নিজেরা বিভিন্ন সেক্টরে পদচারণার মাধ্যমেই নিজেদের আদর্শ সমাজের সকল ক্ষেত্রে বিস্তার হওয়া সম্ভব। আরেক ভাই জানতে চেয়েছেন, এই উদয় নয়ন এবং মোহাম্মদ সোহেল ভাই কাছাকাছি প্রশ্ন, যে আমরা তো কলেজে পড়ি যেখানে হাজার হাজার মেয়ে আছে, এত মেয়ের ভিড়ে কিভাবে নিজের চোখকে হেফাজত করব, আমাদের চরিত্র তো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। তো মূলত এটি আসলে আমাদের দেশের বা সারা পৃথিবীর অধিকাংশ দেশেরই যে চলমান শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষার যে অভিশপ্ত বিষয়, সেটি আমাদের এই ভাই ব্রাহ্মণবাড়ি এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে দুই ভাই প্রশ্নটি করেছেন। তো মূলত আসলে এটি তারা সেই রূঢ় বাস্তবতা, করুণ বাস্তবতার কথাই এখানে তারা তুলে ধরেছেন। তো মূলত এর জন্য সমাধান তো একটি, যে আসলে সহশিক্ষা মুক্ত এই সেপারেট শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, ভিন্ন ভিন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে, এটাই তার পার্মানেন্ট সলিউশন। আর সেই শিক্ষা ব্যবস্থা গড়বার জন্য আসলে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় এমন মানুষের, এমন ব্যক্তির প্রয়োজন যারা এইভাবে শিক্ষাঙ্গনকে মানুষের ইসলামের আলোকে, সভ্যতার আলোকে গড়ে তুলবে, ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আলাদা শিক্ষাঙ্গন গড়ে তুলবে। এটি তো সেই জায়গার বিষয়, সেটি তো সুদূর পরাহত, সেজন্য চেষ্টা করতে হবে। তবে সেই চেষ্টার আগ পর্যন্ত বর্তমান পরিস্থিতিতেও আমাদের একান্ত বাধ্য হলে ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়াশোনা করবার সুযোগ থাকতে পারে। তবে সেক্ষেত্রে নিজেদের দৃষ্টিকে সংযত রাখা এবং অবশ্যই নিজের চরিত্রকে পবিত্র রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমাদের সমাজে অনেকে আমরা মনে করে থাকি পর্দা বুঝি শুধু নারীকেই করতে হয়, পুরুষের বুঝি কোনো পর্দা নেই। অথচ আল্লাহর কোরআন স্পষ্টভাবে বলেছেন যে হে নবী আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। কাজে আমরা যদি স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা যেখানে পড়াশোনা করি সেখানকার যে বদ্দিনী পরিবেশ, সেই পরিবেশে নিজেদের দৃষ্টিকে সংযত রাখতে পারি, বেগানা মেয়েদের সাথে, সহপাঠী মেয়েদের সাথেও যদি আমরা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা যদি তাদের সঙ্গে না বলি, তাদের সঙ্গে কথাবার্তা এড়িয়ে চলি, তাদের দিকে দৃষ্টিপাত যদি আমরা না করি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ফিতনার এই পরিবেশেও নিজের ঈমান এবং আমল নিয়ে চলা সম্ভব হবে ইনশাআল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, মোহাম্মদ মনির খান, যে সুন্নতি বিবাহের মহারণা কিভাবে নির্ধারণ করব এবং তা কত হতে পারে। বিবাহের মহারণা সম্পর্কে আসলে এই ইসলাম সুনির্দিষ্ট কোনো অঙ্ক বা কোনো পরিমাণ নির্ধারণ করে দেয়নি। তবে ফিকহে হানাফি মতে কোরআন সুন্নাহর আলোকে বিবাহের সর্বনিম্ন মহারণা নির্ধারণ করা আছে 10 দিরহাম। আর এর বেশি যে কোনো পরিমাণ মহারণার মাধ্যমেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে নারী পুরুষ অর্থাৎ মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ যেই পরিমাণ মহারণায় তারা সম্মত হবে সেই পরিমাণ মহারণায় বিবাহ বন্ধন হতে পারে। এটি হলো বৈধতা এবং জায়েজ হওয়ার বিষয়। প্রশ্ন হলো কি ধরনের মহারণা নির্ধারণ করা উত্তম। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল এবং নবীজির যে হাদিস, কওলি এবং ফেলি হাদিস, নবীজির যে কার্যক্রম এবং নবীজির যে বক্তব্য, সে আলোকে বোঝা যায় যে মহারণা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে এবং অতিমাত্রায় মোহর নির্ধারণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলেছেন, আযাবুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যেই বিবাহের খরচ কম হয়। খরচের মধ্যে মৌলিক খরচ বলতে মহারণাকেই বোঝানো হয়েছে। বিবাহের সবচেয়ে বড় খরচ তো মহারণা। যেই বিবাহে মহারণা কম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিবাহে বরকত দান করেন।
তো মৌলিকভাবে মহারণা কম বেশি নির্ধারণ করতে অনুৎসাহিত করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে সুনানে আবু দাউদের মধ্যে সহিহ সনদের মাধ্যমে বর্ণনাটি রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতকে লক্ষ্য করে বলেছেন, মুসলিম জাতিকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা লা তুগালু ফি সাদাকাতিন নিসা, যে তোমরা নারীদের মহিলাদের যে মহারণা সেই মহারণা খুব বেশি বৃদ্ধি করে তোমরা ধরবে না, অনেক বাড়িয়ে তোমরা ধরবে না। মহারণা অনেক বাড়িয়ে ধরার মধ্যে দুনিয়া এবং আখিরাত কোনোটারই কোনো কল্যাণ নেই, দুনিয়ার সম্মান এবং আখিরাতে তাকওয়া কোনোটি এর মধ্যে নেই। যদি মহারণা অনেক বেশি পরিমাণ নির্ধারণ করার মধ্যে পার্থিব কোনো সম্মান থাকতো অথবা পরকালীন কোনো তাকওয়ার বিষয় থাকতো, তাহলে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক মহারণ নিজে নির্ধারণ করে স্ত্রীদেরকে বিবাহ করতেন। নিজের কন্যাদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত মহারণাই নির্ধারণ করতেন। কিন্তু আল্লাহ নবী অল্প মহারণাই ধরেছেন, খুব বেশি মহারণা ধরেননি। যেই পরিমাণ মোহর একজন সাধারণ স্বামীর পক্ষে সহজেই স্ত্রীর কাছে পরিশোধ করা সহজ হয়, তার জন্য বার্ডেন হয় না, তার জন্য বোঝা হয় না, সেই পরিমাণ মহারণা নির্ধারণ করতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। হযরত আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মহারণা ছিল আমরা জানি, সেটি দুটি বর্ণনা রয়েছে। এক বর্ণনা অনুযায়ী, মানে অগ্রগণ্য বর্ণনা অনুযায়ী 480 দিরহামের, অর্থাৎ যার মূল্যমান হিসাবে এই বর্তমান সময়ে 1.5 লক্ষ 1.5 লক্ষ টাকা হবে, এই পরিমাণ মহারণা। হ্যাঁ, মহারণা এটি মেয়েদের একটি অধিকার, কাজেই মেয়ে পক্ষ এর সাথে মেয়েদের সম্মান, মর্যাদা, পারিবারিক আভিজাত্যের সম্পৃক্ততা রয়েছে, তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা পায়, সেই অনুপাতে তারা মহারণা নির্ধারণ করবেন এবং এটা মেয়েদের হক, মেয়ের হক। কাজেই মেয়ে তার হক যতটুকু সম্মত হবে ততটুকুর মধ্যেই তাকে মহারণা দিয়ে তাকে বিবাহ করতে হবে। কাজেই মৌলিকভাবে মহারণা সম্পর্কে আমরা যে দৃষ্টিভঙ্গিটি পেলাম যে অপ্রয়োজনীয় অহেতুক অতিমাত্রার মহারণা বৃদ্ধি করতে ইসলামে অনুৎসাহিত করা হয়েছে। আমাদের সমাজে যেটি প্রচলিত আছে 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ, 1 কোটি, 2 কোটি বিশাল অঙ্কের মহারণা এটি লেখা হয়, কিন্তু পরিশোধ করবার ক্ষেত্রে আসলে এর কোনো আদৌ এর বাস্তবতা লক্ষ্য রাখা হয় না। সেই ধরনের মহারণা নির্ধারণ করা সম্পূর্ণরূপে নিষেধ। এক ভাই জানতে চেয়েছেন, জাহিদ আলম ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সঠিক ধারণা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় জানতে চেয়েছেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ এই শব্দের মধ্যেই মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয় লুকিয়ে রয়েছে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, জামাআ মানে হলো জামাআতুস সাহাবা, অর্থাৎ যারা তাদের জীবন চলার পদ্ধতি হিসেবে দুটি বিষয়কে মানদণ্ড হিসেবে গ্রহণ করে। এক নম্বর হলো আল্লাহ রসুলের আদর্শ। রসুলের আদর্শ মানে হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের মাধ্যমে যে আদর্শগুলো বর্ণিত হয়েছে সেটিরই সামষ্টিক নাম হলো সুন্নাহ। তো একসাথে কোরআন সুন্নাহ তথা কোরআন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসারী হবে তারা, এবং সেই সঙ্গে তারা হযরতে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে উম্মতের সামনে মডেল হিসেবে উপস্থাপন করেছেন সেই সাহাবায়ে কেরামের সম্মিলিত আদর্শের অনুসারী হবেন। অর্থাৎ একদিকে কোরআন হাদিস তারা অনুসরণ করবে, আর একদিকে সাহাবায়ে কেরামের পূর্ণ জামাতকে তারা আঁকড়ে ধরবে। এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়ে থাকে। মাসুম ভাই তিনি জানতে চেয়েছেন, যদি রমজানের দিনগুলোতে হাদিসের গ্রন্থগুলো আরবি ইবারত পড়তে গিয়ে নাহু সরফের ভুল করে ফেলি তাহলে কি আমি গুনাহগার হব? হ্যাঁ, কোরআন হাদিস যদি কেউ পড়তে চান তাহলে হাদিসের অবশ্যই হাদিসের যেই রিডিং রয়েছে, হাদিসের যে ইবারত রয়েছে সেটি বিশুদ্ধ উচ্চারণে পড়তে হবে, কারণ এটি আল্লাহর নবীর কথা। আমি যেভাবে বললাম আল্লাহর নবীর কথা যে কোনো ভাবেই প্রিয় দর্শক, আমরা একটু সংকটের সম্মুখীন হয়েছি। বিকল্প ব্যবস্থাপনায় আমরা আমাদের লাইভ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, বলছিলাম যে এই রমজানের দিনগুলো বা যেভাবে রমজানের সঙ্গে সম্পৃক্ত নয়, হাদিস যদি পড়তে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক সেভাবেই পড়তে হবে যেভাবে আল্লাহর নবী ইরশাদ করেছেন। সুতরাং নাহু সরফ যদি কারো জানা না থাকে, আরবি ইবারত বিশুদ্ধভাবে যদি কেউ পড়তে না পারেন, তাহলে আরবি না পড়ে তিনি অনুবাদ পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
অশুদ্ধভাবে পড়বার কোনো সুযোগ নেই। এক ভাই জানতে চেয়েছেন, সামাদ আল হাসান ভাই, যে আমরা যে ফেসবুক চালাই এতে অনেক সময় মেয়েদের ছবি চলে আসে এবং অনেকে ফেসবুকে নিজের ছবি আপলোড দেয়, এটা যদি অন্য কোনো বেগানা মহিলা দেখে তাহলে কি গুনাহ হবে? তো ফেসবুক নয়, শুধুমাত্র যে কোনো জায়গায় ছবির ব্যবহার সম্পর্কে আমাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। অপ্রয়োজনীয় ছবি ব্যবহার করা এটি কোরআন হাদিসের আলোকে উলামায়ে কেরাম নিষিদ্ধ বলেছেন। কাজেই অপ্রয়োজনে কোনো ছবি আমরা ব্যবহার করব না। হ্যাঁ, কোনো প্রয়োজনের ক্ষেত্রে ফেসবুকে পরিচয়ের প্রয়োজন হয়, এজন্য ফেসবুকে যতটুকু পরিচয়ের জন্য যতটুকু প্রয়োজন হয়, পুরুষ মানুষরা হয়তো তাদের যে এই পাসপোর্টের ছবি এই ধরনের নিজের পরিচিতির জন্য শুধুমাত্র ছবির ব্যবহার করতে পারেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে মেয়েদের জন্য তো সেটা শরীয়তের পর্দার বিধান রয়েছে, এজন্য মেয়েরা পর্দার বিধান রক্ষা করতে গেলে তাদেরকে এই ছবি তারা ব্যবহার করতে পারবে না। কাজেই কোনো মেয়ে ফেসবুকে তাদের ছবি দিতে পারবে না। পুরুষের ছবি মেয়েরা দেখা, এটা পুরুষকে দেখার উদ্দেশ্যে পুরুষের ছবি দেখা এটি নিষিদ্ধ। হ্যাঁ, এমনিতে যদি কোনো পরিচয় জানার জন্য, কাউকে চেনার জন্য তার চোখে পড়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা। পুরুষকে দেখার জন্য একটা হলো একজন ব্যক্তিকে লক্ষ্য করে দেখা, আর আরেকটা হলো অন্য একটা কিছু দেখতে গিয়ে তার দিকে চোখ পড়ে যাওয়া। দুটির মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। আমি আশা করি যে আপনারা বিষয়টি দুটি পার্থক্য লক্ষ্য করে বিষয়টির উপর আমল করবেন। এক ভাই জানতে চেয়েছেন, যাদের কাছে কখনো ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হয়নি, যেমন আমাজন জঙ্গলে অনেক জাতি আছে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হতে পারে? তো এ ব্যাপারে শরীয়তের স্পষ্ট বিধান রয়েছে। যাদের কাছে কখনোই কোনোভাবেই কোনো নবী রসুল পৌঁছেননি, অথবা কোনো নবী রসুলের পক্ষ থেকে আল্লাহর দ্বীনের কোনো দাওয়াত যাদের কাছে পৌঁছা কখনোই সম্ভব হয়নি, এই ধরনের মানুষদের ব্যাপারে ইসলামের বিধানটা কি? তো এই ব্যাপারে ইসলামের বিধান হলো যে কোনোভাবেই যদি কারো কাছে কোনোভাবেই কোনো নবীর দাওয়াত যদি না পৌঁছে, কোনো শরীয়তের দাওয়াত যদি না পৌঁছে, কোনো দ্বীনের দাওয়াত যদি না পৌঁছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে তার যে বিবেক দিয়েছেন, সেই বিবেকের দ্বারা সে যতটুকু উপলব্ধি করতে পারে, তাহলে সেই বিবেকের উপলব্ধির মাধ্যমে সে সৃষ্টিকর্তার এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে তার বিশ্বাস করতে হবে। এতটুকু বিশ্বাস যদি সে ধারণ করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আশা করা যায় যে তাকে নাজাত দিবেন, তার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। এক ভাই জানতে চেয়েছেন যে পরস্পর বিরোধপূর্ণ হাদিস সমূহের একটিকে অন্যটির উপর প্রাধান্যের কারণগুলো কি কি? এটি একটি আপনার একটি শাস্ত্রীয় বিষয়, ফন্নি একটি বিষয়, যে দুটি হাদিসের মধ্যে যদি আমাদের কাছে কখনো মনে হয় যে একটি আরেকটির সঙ্গে বিপরীত, একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক, তাহলে সেই ক্ষেত্রে বিপরীতমুখী দুটি হাদিসকে আমরা কিভাবে সমন্বয় সাধন করব? তো ফিকহের মধ্যে এবং হাদিসের যে হাদিসের যে ব্যাখ্যার যে মূলনীতি, সেই মূলনীতির মধ্যে দুটি দুটি পরস্পর বাহ্যিক অর্থ বিপরীতমুখী দুটি অর্থের হাদিসের যে সমন্বয়ের যে পদ্ধতি শরীয়তের মধ্যে, তার চারটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো দুই হাদিসের মধ্যে সময়ের আলোকে জানতে হবে যে কোনটি আগের এবং কোনটি পরের। তো যেটি আগের হবে সেটিকে নাসিখ ধরা হবে এবং যেটি পরের হবে সেটিকে মানসুখ ধরা হবে। এক। দ্বিতীয় হলো যদি কোনোটি আগের বা পরের এইভাবে কোনো একটি হাদিসকে যদি চিহ্নিত না করা যায়, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যে পদ্ধতিটি সেটি হলো কিছু আছে যে ওজুহে তারজিহ, অর্থাৎ একটি হাদিসকে অগ্রগণ্য ধরার বেশ কিছু দিক রয়েছে। যেমন কোনো একটি হাদিস যদি সনদের দিক থেকে অর্থাৎ বর্ণনাকারীর সূত্রের দিক থেকে শক্তিমান হয়, তাহলে অপর হাদিসটির চেয়ে সেটি অগ্রগণ্য হয়। কোনো একটি হাদিসের অর্থের মধ্যে যদি কোনো মৌলিক নীতিমালা বর্ণিত হয়, তাহলে সেই হাদিসটি অগ্রগণ্য হয়। কোনো একটি হাদিসের শিক্ষা অনুযায়ী যদি এই যে বর্ণনাকারী তার আমল ওইরকমই পাওয়া যায়, আরেক হাদিসের বর্ণনাকারীর আমল যদি তার নিজের বর্ণনা বিপরীত থাকে, তাহলে বর্ণনাকারীর তার বর্ণনার অনুপাতের আমল হওয়া এটিও তার হাদিসের অগ্রগণ্যতার একটি প্রমাণ। তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো যে তারজিহের মাধ্যমে
অগ্রগণ্যতার কোনো কারণে একটি হাদিসকে অন্য একটি হাদিস থেকে অগ্রগণ্য সাব্যস্ত করা। 3 নম্বর হলো দুটি হাদিসের মধ্যে তাতবিক, অর্থাৎ এমন অর্থ দুটি হাদিসের নির্ণয় করা যে অর্থ হিসাব করলে আসলে দুই হাদিসের মধ্যে পারস্পরিক কোনো বিরোধ থাকে না, বরং দুটি হাদিসেরই দুই ধরনের অর্থ ব্যাখ্যার মাধ্যমে দুটি হাদিসের মধ্যে সমন্বয় সৃষ্টি হয়ে যায়। তেমন কোনো পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, আর সর্বশেষ হলো যখন দুটি হাদিসের কোনোভাবেই যদি সমন্বয় সাধন না করা যায়, তাহলে তখন তৃতীয় হাদিসের দ্বারস্থ হতে হবে, তৃতীয় কোনো দলিলের দ্বারস্থ হতে হবে। দেখতে হবে যে 3 নম্বর কোনো হাদিস আছে কিনা বা কোরআনের কোনো আয়াত আছে কিনা যার মাধ্যমে সমন্বয় সাধন হতে পারে। এক ভাই জানতে চেয়েছেন যে কোরআন মাজিদ খতমের নিয়ম কি, অর্থাৎ কিভাবে খতম করবেন। কোরআন মাজিদ খতমের ধরাবাধা কোনো নিয়ম শরীয়তের মধ্যে নেই। কোরআন মাজিদ সম্পর্কে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এটাই কোরআন সম্পর্কে মৌলিক কথা। একজন মানুষ তার সামর্থ্যের আলোকে কোরআন পড়বে। আল্লাহর নবী বলেছেন ততটুকু কোরআন তুমি পড়ো যতটুকু পর্যন্ত তারাফাত কুলুবুকুম, যতক্ষণ তোমার কোরআনের তেলাওয়াতের প্রতি তোমার আগ্রহ বিদ্যমান থাকে। আর যখন মনের মধ্যে একটা অবসাদ ভাব চলে আসে, মনের মধ্যে অলসতার ভাব চলে আসে, অলসতা নিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটি হলো স্বাভাবিক। তবে কোরআন খতম করবার ক্ষেত্রে খতমের তাড়াহুড়ার চেয়েও যে বিষয়টি মৌলিকভাবে লক্ষ্য রাখতে শরীয়তের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, সেটি হলো যেন কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে তাড়াহুড়া না হয়। অনেকে তাড়াহুড়া করে তেলাওয়াত করেছেন। সাহাবীদের কাছে এসে কেউ যদি এরকম বলেছেন যে আমি তো গত রাতে কোরআনে পাক তেলাওয়াত খতম করেছি, তো তারা এটাকে এরকম এটার প্রতি খুব ক্ষোভ প্রকাশ করে বলেছেন হাজ্জান কা হাজ্জিশ শের, তুমি যদি এক রাতে কোরআন তেলাওয়াত করে খতম করে থাকো তাহলে তো আসলে তুমি কোরআনে পাকের হক আদায় করে যথাযথভাবে তার তীরের সাথে তুমি তেলাওয়াত করতে পারোনি। কাজেই প্রিয় ভাই, এই কোরআন তেলাওয়াতের মধ্যে খতম করার চেয়েও কোরআনের যে তারতিল এবং কোরআনের যে বিশুদ্ধ তেলাওয়াত তার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্য রেখে কোরআন তেলাওয়াতের জন্য যে কোনো পরিমাণ নির্ধারণ করা যেতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো এক বর্ণনার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে অন্তত প্রতি 40 দিনে একদিন খতম করাটা এটা উচিত, কোরআনের হক, এভাবে সাব্যস্ত করতে চেয়েছেন। আবার সালাফের আমল থেকে বোঝা যায় যে তারা 7 দিনে এক খতম কোরআন পড়তেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াতের দ্বারা বোঝা যায় যে মিনিমাম 3 দিন ব্যয় হওয়া চাই এক খতম কোরআন তেলাওয়াতের জন্য। আরেক ভাই জানতে চেয়েছেন যে এক ব্যক্তির স্ত্রী মারা গিয়েছে, এমন অবস্থায় তার ছেলে 3 জন এবং মেয়ে 2 জন, তাদের পিতা পূর্বেই মারা যায়। এখন তো 3 ছেলে এবং তার 2 মেয়ে, স্ত্রী মারা গিয়েছে, এক ব্যক্তির স্ত্রী মারা গিয়েছে, তার ছেলে 3 জন এবং মেয়ে 2 জন, তাদের পিতা পূর্বেই মারা যায়। এখন তাদের সম্পত্তি বন্টন কিভাবে করা যায়? অর্থাৎ বাবা আগেই মারা গিয়েছেন, মা এখন মারা গেলেন, মা মারা যাওয়ার সময় তার 2 মেয়ে এবং 3 ছেলে রেখে গিয়েছে। তার সম্পত্তি কিভাবে বন্টিত হবে মিরাজ সংক্রান্ত এই প্রশ্ন। এই প্রশ্নের জবাব পরিষ্কার যে ফালিজ যাকারে মিসলু হাজ্জিল উনসাইন, কোরআনে পাকের মধ্যে যেটি বর্ণনা করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক ছেলেকে 2 অংশ দিতে হবে, মেয়েকে 1 অংশ দিতে হবে। সেই হিসাবে 3 ছেলে পাবে 6 অংশ আর 2 মেয়ে পাবে 2 অংশ। 6 আর 2 8, অর্থাৎ তার মায়ের যাবতীয় তার মায়ের রেখে যাওয়া সকল সম্পত্তিগুলো 8 ভাগে ভাগ হবে। 6 ভাগ পাবে 3 ছেলে আর 2 ভাগ পাবে 2 মেয়ে। আরেকজন প্রশ্ন করেছেন নূরে আলম পলাশ, যে মহিলাদের মাসিক ঋতু অবস্থায় রোজা রাখা, নামাজ পড়া ইত্যাদির বিধান নেই, কিন্তু বর্তমানে কিছু ঔষধ পাওয়া যায় যা খেলে মাসিক ঋতু বন্ধ থাকে। এখন যদি কেউ ঔষধ খেয়ে ঋতু বন্ধ রাখে, নামাজ রোজা আদায় করতে চায়, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? তাহলে এক্ষেত্রে শরীয়তের হুকুম হলো যে আসলে তো এভাবে এই কৃত্রিম উপায়ে ঔষধ সেবন করে ঋতু বন্ধ রাখা, এটা শরীয়ত এরকম কোনো নির্দেশ দেয়নি এবং এটি না করাই উত্তম। কারণ এভাবে ঔষধ সেবন করে ঋতু বন্ধ রাখা এটা শারীরিকভাবে ক্ষতির কারণ হতে পারে। কাজেই স্বাভাবিকতার উপর থাকবে, এটাই হলো উত্তম। তবে হ্যাঁ, কেউ যদি রমজান আসার আগেই সে যদি ঔষধ সেবন করে তার স্বাভাবিক ঋতু বন্ধ করে রাখে, তাহলে তার উপর রমজানের যে স্বাভাবিক বিধান সেগুলো তার উপর আরোপিত হবে। অর্থাৎ রমজানের রোজা তাকে রাখতে হবে এবং নামাজও তাকে পড়ে যেতে হবে। অর্থাৎ তখন তার স্বাভাবিক
যেই বিধান সেই বিধানে অর্থাৎ তার ঋতুবতী মহিলার বিধান তার উপর আরোপিত হবে না, বরং সে সুস্থ মহিলার মতোই রোজা এবং সিয়াম এবং সালাত সে আদায় করে যাবে, রোজা রাখবে, নামাজ আদায় করবে। আর যদি রমজান আসার পর তার ঋতু শুরু হয়ে যাওয়ার পরে যদি সে ঔষধ সেবন করে ঋতু বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিধান হলো একটু ব্যতিক্রম। ঋতু একবার শুরু হয়ে গেলে তো আকাল্লে মুদ্দাতে হায়েজ, যেটা অর্থাৎ সর্বনিম্ন মেয়াদ যেই, সেই সর্বনিম্ন মেয়াদ পর্যন্ত তাকে ঋতুর হিসাব করতে হবে। সর্বনিম্ন মেয়াদ হলো ফিকহে হানাফি মতে 3 দিন, অর্থাৎ তাকে 3 দিন পর্যন্ত রোজা রাখা যাবে না এবং নামাজ পড়া যাবে না। 3 দিনের রোজা পরবর্তীতে কাজা করবে। 3 দিনের পর থেকে যেহেতু তার ঋতু নেই, এই জন্য সে স্বাভাবিকভাবে রোজা রেখে যাবে এবং নামাজ আদায় করে যাবে। এক ভাই জানতে চেয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পবিত্র কোরআন শরীফের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, এটা ব্যবহার করাটা ঠিক কিনা এবং তাতে বিনা ওযুতে ধরা যাবে কিনা। প্রিয় ভাই, কোরআনে পাকের মধ্যে স্ক্রিনের মধ্যে যে এই মোবাইলের স্ক্রিনে যে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, কোরআনের যে অ্যাপগুলো ব্যবহার করা হয়ে থাকে, তো এই ব্যবহারের বিষয়ে এবং এটা স্পর্শ করার জন্য উযুর শর্ত আছে কিনা এ ব্যাপারে আমরা আমাদের ওলামা ইকরামের মধ্যে, মুফতিদের মধ্যে মতবিরোধ দেখতে পারি। তো অনেকেই এটাকে উযু ছাড়া স্পর্শের বিষয়ে নিষেধ করেছেন, বলেছেন যে এটা ঠিক নয়, অনুত্তম। আবার অনেকে এটাকে জায়েজ বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যদি সতর্কতামূলক এই উযু করেই আমরা অ্যাপসের মধ্যে কোরআনে পাকের যে অ্যাপসগুলো আছে সেগুলো স্পর্শ করব। যদি উযু না থাকে, একান্ত যদি কখনো বিশেষ জরুরত হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু অনেকে আবার এটাকে জায়েজ বলেছেন, কাজেই সেটার উপরেও তখন আমল করা যায়। কাজেই আমরা এই প্রশ্নের জবাব যেটা পেলাম সেটা হলো যে উযু করেই এই অ্যাপসগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। একান্ত বাধ্য না হলে উযু ছাড়া মোবাইলের স্ক্রিনে যখন কোরআনে পাক ভাসমান থাকে, তো সেখানে আমরা উযু ছাড়া সেই জায়গাটা স্পর্শ করব না। এক ভাই জানতে চেয়েছেন, মুরিদুল হাসান ভাই, যে অনেক সময় ইসলামী সঙ্গীতে হালকা বাদ্যযন্ত্রের ব্যবহার দেখি, সেটা কি ইসলাম সমর্থন করে? না ভাই, ইসলাম কোনো বাদ্যযন্ত্রকে সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, উমিরতু বিমাহকিল মাহাজিফি ওয়াল মাজামির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাদ্যযন্ত্র নির্মূল করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনে পাকের মধ্যে সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন এটার সাংঘাতিক সমালোচনা করেছে। বাদ্যযন্ত্রকে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ বলেছেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। লাহবুল হাদিসের অন্তর্ভুক্ত মনে করা হয়েছে বাদ্যযন্ত্রকে। কাজেই কোনো ধরনের বাদ্যযন্ত্র এটা জায়েজ হবে না। তবে যদি মূল যে দফ, শরীয়তের মধ্যে শুধু একটি যন্ত্র রয়েছে যেটি দফ, অর্থাৎ ঢোলের মতোই অনেকটা আকৃতির, যার একদিকে খোলা থাকে আর একদিকে পর্দা দিয়ে বন্ধ থাকে, সেই ধরনের দফ, যার মধ্যে আবার ঝুনঝুনি নেই। দফ দুই রকম হয়, একটা দফ হয় যার মধ্যে ঝুনঝুনি থাকে, আর একটা থাকে ঝুনঝুনি বিহীন দফ। শরীয়তের মধ্যে ঝুনঝুনি বিহীন দফ, এটা শুধুমাত্র হাতের তালুতে দফ বাজানোর অনুমতি রয়েছে। সুতরাং শুধু দফের যদি শব্দ সংযুক্ত হয় সঙ্গীতের সঙ্গে, তাহলে সেটা বৈধ হতে পারে। শুধু দফ ছাড়া বাকি যাবতীয় সব ধরনের বাদ্যযন্ত্রের যেই সংমিশ্রণ থাকবে যেই সঙ্গীতে, সেটি হামদ হোক নাত হোক, সেই ধরনের সঙ্গীত শোনা এটি জায়েজ হবে না। প্রিয় দর্শক, আমরা আমাদের এই প্রশ্নোত্তর পর্ব আর বেশি দীর্ঘায়িত করতে পারছি না, দুঃখিত। আমাদের আরো কিছু প্রশ্নের জবাব আলোচনা করা আমাদের আজকে লক্ষ্য ছিল, কিন্তু ইফতারের সময় একেবারে ঘনিয়ে এসেছে। কাজেই আজকে আমরা আমাদের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন। প্রতি মঙ্গলবার দিন বিকাল 5:30 থেকেই আমাদের এই প্রোগ্রাম হবে। আপনাদের সকলকে আরো ভালো করে বলছি যে আমরা প্রতি সপ্তাহে আপনার জিজ্ঞাসা এই লোগো দিয়ে একটি পোস্ট আমাদের এই আইডি থেকে করব। আমার যে ভেরিফাইড যে পেজ আছে, সেই ভেরিফাইড পেজ থেকে আপনার জিজ্ঞাসা নামে একটি পোস্ট আমরা করব। আপনাদের জরুরি প্রশ্নগুলো আপনারা শুধুমাত্র ওই পোস্টের কমেন্ট বক্সে লিখবেন। অন্য কোনো পোস্টে কমেন্ট করলে আমরা সেই প্রশ্নগুলোকে উত্তরের আওতায় নিয়ে আসতে পারবো না। কাজেই আপনারা যারা প্রশ্ন করবেন সেখানে এই প্রশ্নগুলো করবেন। অতিরিক্ত আরো কিছু প্রশ্ন আমরা ভবিষ্যতে আলোচনা করার ইনশাআল্লাহ প্রত্যাশা রাখি। এই প্রত্যাশা ব্যক্ত করে
আজকে ঐতিহাসিক 5ই মে 2013 সালে শাপলা চত্বরে আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজত রক্ষা করবার জন্যে অনেক তাজা প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। সেই সকল শহীদদের রুহের মাগফিরাত এবং তাদের জন্য জান্নাতের উচ্চ মর্যাদার কামনা এবং তাদের রেখে যাওয়া যে আমানতের দায়িত্ব, সে দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সেই আশা এবং সেই প্রত্যাশা, সেই দোয়া ব্যক্ত করে সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।